হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মন মানে না ট্রেলার নিয়ে। বন্ধুরা, মন মানে না ট্রেলার কিন্তু সত্যি মন মানিয়েছে কি, সেটাই হচ্ছে বিষয়। বন্ধুরা, এই ছবিটা আসছে, এটা কিশমিশ ইউনিভার্সের পার্ট। এই বিষয়টাকে যদি একটুখানি জুড়ে দেওয়া যায় তাহলে আরো ভালো হয় মনে হয়। কারণ কোথাও গিয়ে মনে হচ্ছে এটা কিশমিশ ইউনিভার্সের পার্ট। আর তাছাড়াও এই গল্পটা যে চিরকুট, সেটা দেবদাও কালকে কনফার্ম করে দিয়েছে। তো সেই কারণে এই ছবির প্রতি এক্সাইটমেন্ট কাইন্ড অফ আরো বেড়ে যাচ্ছে। স্বাভাবিক, একটা নতুন প্রেমের ছবি সেভাবে যে প্রচুর প্রচুর মানুষের কাছে পৌঁছাবে বা প্রচুর মানুষ দেখতে চাইবেন এমনটা নয়। কিন্তু যখন তার সাথে দেবদার নামটা জুড়ে যায়, যখন তার সাথে কিশমিশের নামটা জুড়ে যায়, যখন তার সাথে চিরকুটের নামটা জুড়ে যায়, দেবদার আপকামিং ছবি, সেই সব কিছুর নাম যখন জুড়ে যায়, আমার কোথাও গিয়ে মনে হয় যে তাহলে কিন্তু বস কিছু আছে। তো চলো একসাথে বসে দেখা যাক। আমরা কালকে দেখেছি মন মায়না ট্রেলার। আমি মানে ইয়েতে ছিলাম আর কি, মন মায়না ট্রেলার লঞ্চে ছিলাম। তো এই দেখো, একদম মানে ইয়েতেও আসছে, মন মায়নার গানের ওপরেও আসছে। যাই হোক, কালকে ট্রেলার লঞ্চটা দাদা করেছে, আমরা একটুখানি ট্রেলারটা দেখে ফেলি। সারেগামা বেঙ্গলি থেকে এসছে, আমরা একদম প্রথম থেকে আরামসে বসে আনন্দ করে দেখি, তারপরে রিয়াকশনটা করি। আর তারপরে 3 মিনিটের ট্রেলার, বড় ট্রেলার কিন্তু। আচ্ছা চলো রিয়াকশনটা করি প্রথমত। একটা মানুষের সাথে জীবনে 3 বার দেখা হয়। আচ্ছা প্রথমবার যখন আলাপ হয়, সেকেন্ড টাইম খুবই খারাপ সময়, যখন কোনোই চান্স নেই। আচ্ছা একদম ঠিক সময়, যখন ইউনিভার্সও চাইছে দুজনে এক হয়ে যাবে। আচ্ছা, অনেক ভাট বকেছি। এই সারা দেব, এই দেখো দেবদেব মিনার বিজলি। আর সিনেমা, এখন তো লোকে সিনেমা হলেই যায়। ভালো লাইন্স লিখেছে ভাই। আর গল্প শুনলে চোখের জল আর সিটি দুটোই গ্যারেন্টি। গান খুব ভালো, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। পাগলা না, ওভার মজা নেই। প্রচুর ক্যারেক্টার্স। প্রেম পাওয়া যায়। ওকে ওকে, প্রেমের ধর্মই হচ্ছে পাল্টি খাওয়া। প্রচুর ক্যারেক্টার ভাই, একটা দুটো না, প্রচুর প্রচুর ক্যারেক্টার্স। না 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 না, বিদিশা আমার জীবনের সাবপ্লট। সাবপ্লট। তোর জীবনে তো কেউ না কেউ আসে যায়, স্যার, ওর কিন্তু তোকে ছাড়া আর কিছুতে যায় আসে না। কিন্তু সেদিন একজন প্লট টুইস্ট। ভালো লাগছে ভালো লাগছে, শ্বেতাকেও খুব ভালো লাগছে। রাগ হচ্ছে বুঝি? অফকোর্স, আবার 3টের সময় রাত্রিবেলা ফোন করে আমার কাছেই কাঁদবে। তাও তো না চাইতে এত টেনশন দিস। রাহুল দা প্রেমের ছবিটা ভালোই বানায়, ডায়লগস খুব ভালো, হার্ট ব্রেক। ইউজ করছো না, ওকে একদম ভেঙে দিচ্ছ। আর যেদিন ফিল করবো সেদিন তোমার মতো ছেলের দিকে আর ঘুরেও তাকাবে না। ও ভাই, রাহুলের সাথে বোধহয় থাকাটা না হলেই ভালো। সৌম্য অনেকক্ষণ বাদে আসছে। একটা মজার ব্যাপার আছে, আমরা হাওয়াই চটি কেনার আগেও জিজ্ঞেস করি দাদা টেকসই হবে তো। সম্পর্কে যাওয়ার আগে একবারও জিজ্ঞেস করি না সেটা। ভালোবাসা দারুণ দারুণ দারুণ, ডায়লগ গুলো দারুণ। চিনতে পারে কজনে। যার সাথে 7 পাক ঘুরবো সে যদি আমার রিবাউন্ড হয়, বিদিশা, I love you. পুরো জেনজি ভাইবস আছে, ঠিক আছে। মানুষ বেসিক্যালি একটা থাকতে ভয় পায়, আর সেই জন্য একটা ভুল মানুষের সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেয়। হোক না বাংলার সাইয়ারা। একা যাব, সারা বিহাতি কোটায় যাব, একা ছাই হয়ে যাব, কিন্তু তাও বেঁচে থাকতে কারোর জীবনে সেকেন্ড অপশন হয় থাকবো না। ওকে, দুর্দান্ত কেটেছে, দুর্দান্ত কেটেছে এই জায়গাটা, দুর্দান্ত লাগছে এই জায়গাটা, অসাধারণ, সবকিছু রয়েছে। মন মানে না, আমার জীবনে প্রেম আর দুঃখ সবসময় প্যাকেজেই আসে। আচ্ছা দারুণ লেগেছে, সত্যি বলছি দারুণ লেগেছে। সব থেকে যেটা মানে প্রশংসা করবো হচ্ছে বেশ জেনজি ডায়লগস লেখা হয়েছে। দেখো সাইয়ারা কিসের জন্য চলেছে, ইয়াং জেনারেশন, ইয়াং ক্রাউড, তাদের মতন করে গল্পটা বলা হয়েছে, তাই জন্য তাদের ভালো লেগেছে, তাই জন্য সেটা চলেছে। তো আমারও কোথাও গিয়ে মনে হয় যে এই সিনেমাটা না সেই কথাটা কোথাও গিয়ে বলে, এই সিনেমাটা সেই জায়গাটা কোথাও গিয়ে দেখায়, এই সিনেমাটা সেই মানে অন্তত ট্রেলার লেভেল তো আমাকে সেটা প্রমিস করছে যে একদম ইয়াং ক্রাউড বা আমাদের জেনারেশনকে খুশি করবে। সেই জিনিসটা কিন্তু একদম একদম একটা ভাইব রয়েছে, ঠিক আছে।
একদম ইয়াং জেনারেশন, মাল্টিপ্লেক্স ঘেঁষা, যারা ক্যাফে গিয়ে গিয়ে কথা বলতে কথা কমে গেছে, মুচকি মুচকি হাসছে, যারা কনসার্ট দেখে না। কালকে কথাটা আমার খুব ভালো লেগেছে নীলদার। তো এই জিনিসগুলো অডিয়েন্সটাকে ফুললি ট্যাপ করছে, ঠিক আছে? তো আই হোপ সেই অডিয়েন্সটা যদি চলে আসে না এই ছবিটা দেখতে, আই হোপ তারা এনজয় করবে। আমি নিজেও এনজয় করেছি। আমার যেটা সব থেকে পজিটিভ লেগেছে এই ট্রেলারের ভিতর, মিউজিক। ভাই মিউজিক টু গুড। ঈশান দা ফাটিয়ে গান গায় ভাই, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবং নীলদার কম্পোজিশন, ও মাই গুডনেস, কি ভালো কম্পোজিশন! প্রত্যেকটা গান কালকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও শুনছিলাম। মন মানে না টাইটেল ট্র্যাকটাও খুব ভালো, বাদ বাকি প্রত্যেকটা গান না দুর্দান্ত। মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে গানগুলো অসাধারণ, গানগুলো দুর্দান্ত, এবং গানগুলোর জন্য সিনেমাটা একবার দেখে নেওয়া যায়। তবে হ্যাঁ, আমার যেটা কমপ্লিকেটেড লেগেছে সেটা আমি একটুখানি বলি। এতগুলো ক্যারেক্টার্স রয়েছে যে একটু কমপ্লিকেটেড লাগছে। প্রচুর ছেলে, প্রচুর মেয়ে, প্রচুর কন্টেন্ট, মানে প্রচুর এটা অ্যাকচুয়ালিতে কি হয় না, আমরা একজন কারোর উপরে ফোকাস করতে পারছি না, যেটা সাইয়ারার ক্ষেত্রে কি, সাইয়ারা একটা হিরোর উপরে ফোকাসড। তো এক্ষেত্রে না অনেকগুলো ক্যারেক্টার্স আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যাক সেটা কমপ্লিকেটেড হয়ে যায় না অনেক বেশি ইজি ফরম্যাটে থাকে। রাহুল দার ডিরেকশনের উপর আমার এই কারণে ভরসা আছে, কিশমিশ আমার ভালো লেগেছিল। কার কীরকম লেগেছিল আই ডোন্ট নো, আমার ভালো লেগেছিল। সেটা অনেকটা দেবদার কারণেও, এবং দেবরুক্মিণী জুটিটা অনেকটা তার জন্যে মানে ভূমিকা রাখে আর কি। এবং দেখবে একটাই গল্প, একজনেরই গল্প, সেরকমভাবেই বলা হয়। এবার সে একটুখানি অন্য পাতে হেঁটেছে, অনেক অনেক নতুন আর্টিস্ট রয়েছে, প্রচুর প্রচুর ইয়াং ট্যালেন্টস রয়েছে, তাদেরকে ভাল লাগছে। সৌমদা খুবই ভালো, সবিতাকে ভাল লাগছে, বাদবাকি অনেকের নামই তো আমি জানি না, মানে তাদের প্রত্যেককে খুব ভালো লাগছে। মানে আমি একবার ক্রেডিট লিস্টটা পড়ি, হ্যাঁ, মানে হিউজ হিউজ ক্রেডিট লিস্ট অ্যাকচুয়ালি একদম। এবং ওরা বলছেও যে জেনজি সোলটাকে ট্যাপ করতে চাইছে আর কি। সোল আছে মানে, গান ওয়াইজ না খুব ভালো লাগছে, শ্যুট করেছে খুব ভালো, দেখতে খুব সুন্দর লাগছে ট্রেলারটা। বড় ট্রেলার হওয়া সত্ত্বেও যে খুব গিভঅ্যাওয়ে করে দিয়েছে তাই নয়। ঠিক আছে। তো এখানে অ্যাক্টর অ্যাক্ট্রেস অনেকে রয়েছে, মানে এখানে ঋত্বিক রয়েছে, হিয়া রয়েছে, এদের নাম স্পেশালি মেনশন করতে হয়। খুব ভালো লাগছে তাদেরকে দেখতে। তো বাংলা ছবির নিরিখে এটা একটা ভালো ছবি, ভালো লাগছে, ভালো ভাইব লাগছে, ঠিক আছে? দেখো, বারবার একটাই কথা বলি, আমাদের এখানে না কমার্শিয়াল ছবি হয় না, আমাদের এখানে ইয়াং জেনারেশনের জন্য ছবি হয় না। তো এবার যখন হয়, তখন যদি তোমরা বলো যে না নাকশিটকে দেখবো না বা না, কে বলতে পারে? দেবদার একটা ক্যামিও পেয়ে গেলে কে বলতে পারে? রুক্মিণীদি তো অলরেডি রয়েইছে বোধহয়, ত্রায়সীদি রয়েছে সম্ভবত, আই ডোন্ট নো এক্স্যাক্টলি আছে কিনা, বাট রুক্মিণীদি তো ডেফিনেটলি আছে হয়তো, কারণ টিজার লেভেলেও তো দেখেছি। চলো টিজারটাও দেখবো আমরা, যখন দেখিনি বা মানে আমি দেখেছি কিন্তু আমার ভিডিও বানানো হয়নি, তো আমরা টিজারটাও একটুখানি দেখি। ওয়েট, চলো, এটা আই হোপ আমরা, হ্যাঁ, টিজারটা দেখবো। 1 মিনিটের টিজার আছে, ওকে। অ্যাড দেখি আগে। ভেদাভেদ করি না। না, প্রেমে পড়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটা ভালো ছিল, বলে প্রেমে পড়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে মারাত্মক প্যার কষ্ট। দোস্তি হ্যায়। প্যার দোস্তি হ্যায়, এটা দেখেছি আমি। আমার গুরুদেবের বক্তব্য। ওকে, আমিও ভাবতাম আমার প্রেমের গল্পটা একদম ফ্রেশ লাগছে, একটা ফ্রেশ টেক আছে, সিনেম্যাটিক, লোকেশনটাও খুব সুন্দর লাগছে। থেকে নিজেই গল্প হয়ে গেল। ওকে, এবং শাশ্বত চ্যাটার্জির মেয়ে তিনি রয়েছেন, মানে এটা একটা মানে বিশাল পাওনা আর কি, বিশাল পাওনা অলরেডি, কারণ তাকে দেখতেও খুব ভালো লাগছিল, বাট তাকে এতদিন বাদে যে আনা হচ্ছে সেইটা খুব ইন্টারেস্টিং লাগছে। ওয়েট ফর ইট, ওকে, চলো। ভালোবাসাকে ভালো না বাসলে ভালো থাকা যায় না রে। ডায়লগগুলো খুব ভালো লেখা, শ্যুটটা খুব সুন্দর করে করা, প্রেমে ফ্রিল্যান্স করা যায়, রিইন্ট্রোডিউসিং, দারুণ দারুণ। ফুল টাইম ভালোবাসবো, না হলে বাসবো না। খুব ভালো লাগছে ডায়লগগুলো। মারা যাবো ঠিক আসবে, সে বিয়ের মণ্ডপে হোক বা শ্মশানে। বলে মালা তো সালামকে একবার পড়াতেই হবে। ও, ফুল ব্লোন একদম। কখনো কাউকে কিছু বলার থাকলে বলে দিও, দেরি করলে অনেকটা দেরি হয়ে যায়। ওকে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? টিজারটা আরো ভালো ছিল রুকুড়িদির হালকা ক্যামিওতে। টিজারটায় না বা কি বা ভালোবেসে অবশেষে ভালোবেসে চলে যাব, এটা কিশমিশ ইউনিভার্সের পার্ট। এইটা কোথাও গিয়ে প্রমাণ করে, এই জায়গাটা আমার হেভি লেগেছে ভাই। আমার প্রথমত কখনো কাউকে কিছু অবশেষে ভালোবেসে চলে যাব, বলে দিও, দেরি করলে অনেকটা দেরি হয়ে যায়। ভালো না বেশেও মানে ভালো
আবেশেও বলা যায় যে হ্যাঁ ভালোবাসি, এরকম একটা ডায়লগ ছিল কিশমিশের ভিতরে, সেটাকেও আর কি ইয়ে করা। তো মানে দারুণ আছে, মানে কোথাও গিয়ে না মানে এই ব্যাপারগুলোর মজা রয়েছে একটা। অ্যাকচুয়ালিতে প্রেমের মরশুম, একদম ভ্যালেন্টাইন্স ডে এই সময়, এবং সরস্বতী পুজোতেও খুব ভালো চলেছে কিছু বাংলা ছবি, তার ভিতরে অন্যতম কাকাবাবু। বাদ বাকি ছবিগুলো সেই লেভেলে চলেনি। আমরা হোক কলরব নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, সেটা চলেনি সে লেভেলে। তো আমার আমার বারবার মনে হয় যে প্লিজ বাংলার ইয়াং জেনারেশন, যারা কলেজ গোয়িং অডিয়েন্স, যারা স্কুল গোয়িং, তারা স্পেশালি, তাদের জন্য এই ছবিটা যাও দেখো, এনজয় করো। আর হতেই তো পারে দাদার একটা ক্যামিও থেকে গেল, কিশমিশ ইউনিভার্সের পার্ট বলে কথা। অবশেষে ভালোবেসে চলে যাবো হাত লেখা থেকে বেরোচ্ছে যেভাবে, দারুণ লেগেছে ওই ওই ব্যাপারটাকে খুব ভালো। এবং ওরা সিনেমার ভিতরে প্রচুর মেটা মেটা ডায়লগ রেখেছে, সেগুলো শোনার জন্য আমি ওয়েট করেছি, আমি দেখতে যাবো ছবিটা। আমার ভালো লেগেছে, আমার ট্রেলার লেভেলে ভালো লেগেছে, ওয়ার্ক করেছে আমার ছবিটা। তবে আমার সব থেকে যেটা ভালো লেগেছে, বারবার বলে গেলাম, সেটা হচ্ছে ভিজুয়ালস। মধুরা পালিত অসাধারণ ভিজুয়ালস তৈরি করে, সেটা সব থেকে ভালো লেগেছে। আর আরেকটা জিনিস যেটা সব থেকে খুব খুব সুইট লেগেছে, সেটা হচ্ছে গান। গান, বিজিএম, টু গুড। এই সিনেমাটাকে অন্য মানে যে কোনো রোম্যান্টিক ছবি তুমি জান দেখে নাও, সেটা হচ্ছে গান। তো গান এটা খুব ভালো হয়েছে, গান নিয়ে কোনো কথা হবে না, গান খুব ভালো হয়েছে। পারফরমেন্স সবার ভালো লাগছে, সব ঠিকঠাক লাগছে। ট্রেলারটা এত বড় হওয়া সত্ত্বেও, মানে আমি টিজারটাকে নিয়েও কথা বললাম, ট্রেলারটাকে নিয়েও, আর টিজারটা রুক্মিণীদের পোর্শনটা আমার হয়ে লেগেছে। যাই হোক, আমি ট্রেলারটাকে নিয়ে যদি বলি, তাহলে ট্রেলারটা এত বড় হওয়া সত্ত্বেও কিন্তু কোনো অংশে কোনো জায়গায় আমাকে বোর করে না। মানে বোর করে না, এবং মানে বড় হওয়া সত্ত্বেও গল্পও যে কীভাবে করে দিচ্ছে, সব কিছু জানিয়ে দিচ্ছে, এটা না। একটাই জিনিস আমার যেটা খারাপ লেগেছে, আমি তো বললামও, যে এত ক্যারেক্টার্স, কে যে কার বন্ধু, কে যে কার ইয়ে, এই যে একটা জেনজি ভাইব, জেনজির একটাই জিনিস যে কারোর প্রতি স্টিক নয় আমরা, এই যে একটা ভাইবটা, এইটা একটু কমপ্লিকেটেড না হয়ে যায় সিনেমার জন্য, সেইটা দেখার বিষয় এখন। দেখা যাক তোমাদের কার কি মতামত মন মানে না ট্রেলার নিয়ে, জানিও কমেন্ট সেকশন। অনেক বড় ভিডিও বানিয়ে ফেলেছি, সব একসাথে বলে দিলাম, ঠিক আছে? এবার চলো বন্ধুরা, নতুন বড় ভিডিওতে দেখা হবে, বাই।